আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই আমার মনটা অনেক খারাপ। তাই সকাল থেকেই ভাবছি যে কোথাও একটু বেড়াতে যাবো গ্রামের পরিবেশে। তাই চলে গেলাম আমার বাড়ির একটু কাছেই একটা গ্রাম আছে। সেই গ্রামে নৌকা থেকে নেমেই দেখলাম একটা সবজি ক্ষেত করেছে এক আঙ্কেল। তো ক্ষেত দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এখান থেকে কিছু সবজি নিয়ে যাব। আমি লাল শাক খুব বেশি পছন্দ করি। তাই লাল শাকটা আগে উঠিয়ে নিলাম। এই তো আমার ভাইয়ের ছেলে লাল শাক নিয়ে হেঁটে আসতেই পারছে না ও। লাল শাক তোলা হয়েছে। এদিকে অনেক ধনিয়া গাছও ছিল। তো এখান থেকে কিছু ধনিয়া পাতা নিলাম। আপনারা তো জানেন ধনিয়া পাতা মানুষের শরীরের জন্য কতখানি উপকার। আমি মাঝে মধ্যে চাটনি বানিয়ে খাই। পুদিনা, ধনিয়া, টক দই দিয়ে আমি একটা মিল্কশেক বানিয়ে খাই। এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এই মিল্কশেকটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে যেয়ে আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই পাশটায় খেতে অনেকগুলো মরিচ গাছ ছিল। মরিচ দেখে আমি কয়েকটা মরিচ পেড়ে নিলাম। মরিচ এত বেশি ছিল না, ছোট ছোট ছিল। তাই বড় যে কয়টা ছিল পেড়ে নিলাম আমি। একদম ক্ষেতের থেকে নিজের হাতে শাকসবজি তুলে নিয়ে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। এখানে অনেকগুলোই মিষ্টি কুমড়া ছিল। এই মিষ্টি কুমড়াটাই আমার কাছে ভালো লাগলো। তাই আঙ্কেলকে বললাম এই মিষ্টি কুমড়াটাই কেটে দিতে। আঙ্কেল মিষ্টি কুমড়া কেটে দিল। আমার মনটা একদমই খারাপ ছিল। কিন্তু প্রকৃতির কাছাকাছি যাওয়ার পর মনটা একদমই ভালো হয়ে গেল। যখনই আপনাদের মন খারাপ হবে প্রকৃতির কাছাকাছি চলে যাবেন, তাহলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। এই মাহে রমজানে সবার জন্য দোয়া করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।